नमस्कार बंधुरा गोपास किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा भालो आछेन सुस्थ आछेन। बिरियानी रान्नाटा आपनारा कम बेशी प्रत्येकेई आशा करी जानेन। आज आमी किभाबे बानाबो सेटाई आपनादेर साथे शेयार करते चलेछि। और এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করে দেওয়া যাক রান্নাটা। বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনের লেগ পিস। এবার চিকেনের পিসগুলোকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এই পেস্টটাও এর মধ্যে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ আর কিছুটা সরষের তেল। এই সমস্ত উপকরণ দিয়ে আমি চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে চিকেনগুলোকে মাখিয়ে নিতে হবে। চিকেনগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে 2 ঘন্টার মতো রেখে দেব। এখানে আমি আলু আর ডিমগুলোকে সিদ্ধ করে রেখেছি। আমি আলুটা সিদ্ধ করার সময় একটু ইয়েলো ফুড কালার দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে খুব বেশি সিদ্ধ করিনি, হালকা ভাপিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ 2 থেকে 3 চামচ মতো ঘি। ঘিটা বেশ গরম হয়ে গেলে তেলের সাথে গলে আসলে আমি এর মধ্যে আগের থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজগুলো দিয়ে। পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে আমার, আমি এগুলোকেও তুলে নিচ্ছি। এবার আমি এই তেলে দিয়ে দিচ্ছি আগের থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, ওগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করেই দিলাম। হাই ফ্লেমেই এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। যেহেতু আমি চিকেন ম্যারিনেট করার সময় কোনো হলুদ ইউজ করিনি, ওই জন্য এখন হলুদটা দিচ্ছি যাতে কালারটা একটু ভালো হয়। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এদিকে আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা বেশ ফুটে আসলে আমি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর দিয়ে দেব এলাচ, লবঙ্গ আর দারচিনি। এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল। এটাকে আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি যে জলটা গরম হতে দিয়েছি ওটা গরম হয়ে গেলে চালটা মধ্যে দিয়ে দেব। জলটা বেশ ফুটে এসেছে। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো চাল। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশি যেন চালটা গলে না যায় সেটা দেখতে হবে।
সেটা খেয়াল রাখতে হবে যেন চালটা খুব বেশি গলে না যায়। এদিকে আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। এখানে আমি দেখে নেব চালটা কতটা সিদ্ধ হয়েছে। এখানে চালটা আমার আধা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে চালটা জল ঝরিয়ে নেব। আর বেশি সিদ্ধ করার দরকার নেই। এখানে আমি একটা বাটিতে 1 বাটি মতো দুধ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচ গোলাপ জল, আর দিচ্ছি 1 চামচ কেওড়া জল, আর দেব লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দেব 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর। এবারে এই সমস্তগুলোকে দিয়ে দুধটাকে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। এখানে হাঁড়িটা আমি গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো ঘি। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। এর মধ্যে দিচ্ছি কটা তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের যে কারিটা হয়েছিল ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকটাই চিকেন থেকে তেল বেরিয়েছে, ওগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা সিদ্ধ করে রাখা চাল, যে ভাতটা সিদ্ধ করে রেখেছিলাম কিছুটা আগে উপর দিয়ে দেব। কিছুটা দেওয়ার পর উপর দিয়ে যে চিকেন লেগ পিসগুলো রেখেছিলাম ওগুলোও দিয়ে দেব। আবার আমি উপর দিয়ে কিছুটা রাইস দিয়ে দিচ্ছি। এবার আমি উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা এগুলো ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা চিকেনের ঝোল। আর ডিম সিদ্ধগুলো উপর দিয়ে দিলাম। এবার আমি উপর দিয়ে পুরোটা রাইসই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু সাইড দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর যে দুধটা রেখেছিলাম দুধটা আমি এরকম সাইড দিয়ে দিয়ে দেবো। ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আর উপর দিয়ে দিচ্ছি চিকেন এই পেঁয়াজ বেরেস্তাটা। এগুলো সব কিছু দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে এরকম ঢেকে দিচ্ছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে
10 মিনিটের মতো রান্না হতে দেব। বন্ধুরা 10 মিনিট বাদ আমি এবার হাঁড়ির ঢাকনাটা খুলে দিচ্ছি। বিরিয়ানিটা আমার একদমই রেডি হয়ে গেছে। এবার আমি এরকম প্লেটের সাহায্যে সাইড দিয়ে কেটে নেব। আমি এবার সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি বিরিয়ানিটা সার্ভ করে নিয়েছি। বন্ধুরা এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।